কোনো কাজই সহজ না। আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি, আমরা আমরা অনেক মেকআপ করি, লিপস্টিক চেঞ্জ করি। এটা ভালো না, সেটা ভালো না। ভালো না লাগলে আরেকটা কালার এখানে বসিয়ে ফেলি। কিন্তু তার আগে যে বেসটা নষ্ট করে ফেলি, সেটার কি হবে? সেই বেসটাকে আবার ঠিক করে নেই। যেমন আমি দেখো একটু আগে একটা লিপস্টিক দিয়েছিলাম, সেটা ভালো লাগে নাই। এখন কি করব? এটাকে আবার বেসটাকে কমপ্লিট করার জন্য আবার সেই আগের মতো করে একটু কনসিলার দিব। কনসিলার দিয়ে কমপ্যাক্ট পাউডার বলো, লুজ পাউডার বলো, যেটাই তোমার কাছে থাকে না কেন, সেটা দিয়ে বেসটাকে ঠিক আগের মতো করে নিয়ে এসে তারপর একটু হাইলাইটার এপ্লাই করি। এই তো হাইলাইটার এপ্লাই করে এখন সেম আবার আগের মতো করে একটু লিপস্টিক এপ্লাই করি। এটা হলো বেস। দেখা যায় আমরা অনেক সময় একটা লিপস্টিক দিই, লিপস্টিকটা ভালো লাগলো না। এখন সেই জায়গায় যদি এখন আমি আবার লিপস্টিক অন্য একটা কালার লিপস্টিক বসাই, কিন্তু সেখানে বেসটা কিন্তু নষ্ট হয়ে গেল। ফিনিশিংটা কিন্তু ভালো লাগবে না। তো এটাই হলো একটা আর্টিস্টদের কাজ। যে কাজ করে তার সেই কাজটাই প্রপারলি ভালোভাবেই করতে হয়। তো এইভাবেই কিন্তু আমি যখন লিপস্টিক পরপর লিপস্টিক চেঞ্জ করি, অনেক সময় দেখো যে আমি কালার নিয়ে খেলতে খুবই পছন্দ করি, লিপস্টিকের কালার চেঞ্জ করে ফেলি, গ্লিটার বসাই। তখন কি করি? এইভাবে কিন্তু আমি লিপস্টিকের মানে বেসটা নিয়ে আসি। তোমরা কিন্তু চাইলে লিপস্টিক নষ্ট হয়ে গেলে সেমভাবে কনসিলার দিয়ে যেকোনো পাউডার দিয়ে সেট করে তারপর কিন্তু তোমরা এভাবে কাজ করতে পারো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।